5 নম্বর প্রশ্ন হলো 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3:4। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট সময় লাগলে বাকি 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে? তাহলে আমি ধরে নিব 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় কত লাগে ক। তাহলে কি ধরবো আমরা? ক। প্রথম বন্ধুর মনে করি প্রথম বন্ধুর সময় নাম্বার হলো 5 নাম্বার। 5 নাম্বার প্রথম মনে করি প্রথম বন্ধুর কি প্রথম বন্ধুর সময় কত মিনিট? 2x 2x। দ্বিতীয় বন্ধুর সময় কত? 3x 3x। তৃতীয় বন্ধুর সময় 4x 4x। তাহলে আমরা প্রশ্ন মতে 2x ইকুয়াল টু কত সময় লাগছে কত? 18 মিনিট। তাহলে 18 মিনিট বা x ইকুয়াল টু 2 যাবে নিচে 18 থাকবে উপরে, তাহলে কাটাকাটি করলে কত হয়? 9 2 18। সুতরাং x ইকুয়াল টু 9। তাহলে প্রথম বন্ধুর সময় লাগছে কত? 9 মিনিট। প্রথম বন্ধুর সময় কত লাগছে? 9 মিনিট। এবার দ্বিতীয় বন্ধুর সময় কত? দ্বিতীয় বন্ধুর সময় কত আছে? 3 গুণ x এর মান কত বানিয়েছে? 9। তাহলে আমরা লিখতে পারি 3 নং 27 মিনিট। এখানে মিনিট দিতে পারি, মিনিট। তো সময় 3 নং কত? 27 মিনিট। 27 মিনিট। এবার তৃতীয় বন্ধুর সময় 4 গুণ 9 মিনিট। তাহলে সমান 4 নং 36 মিনিট। 30 মিনিট। তাহলে প্রশ্ন ছিল এটাই যে 2 বন্ধু বাড়ি হতে স্কুলে যেতে সময় কত লাগে? তাহলে 2 বন্ধু বাড়ি হলো, একটা হলো 27 মিনিট, একটা হলো 36 মিনিট। এই ছিল আমার 5 নম্বর প্রশ্নের। 6 নম্বর প্রশ্ন হলো কোন সমানুপাতের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ রাশি যথাক্রমে 9 18 ও 20 হলে তৃতীয় রাশিটি কত হবে? 6 নম্বর সমানুপাতের ক্ষেত্রে এই সমানুপাতের ক্ষেত্রে কি লিখতে পারি আমরা? প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি, প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি ইকুয়াল টু কি লিখবো? তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। এটা হলো সমানুপাতের ক্ষেত্রে সূত্র এটা। এবার আমরা ইষ্ট আছে এটাকে ভাগ
লিখি, ভাগ আকারে লিখে নেই, তাহলে কি লিখবো আমরা? প্রথম রাশি, এটা নিয়ে যাবে নিচের দিকে, তাহলে দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি, তৃতীয় রাশি নিচে যাবে চতুর্থ রাশি। যেহেতু আমাকে বলছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত হবে, তাহলে আমার এই তৃতীয় রাশি চতুর্থ রাশি এটাকে এই পাশে নিয়ে আসি আর এটা এই পাশে নিয়ে যাই, তাহলে বা তৃতীয় রাশি আর এটা হবে চতুর্থ রাশি, চতুর্থ রাশি ইকুয়াল টু, আর এটা এই পাশে নিয়ে যাই প্রথম রাশি, প্রথম রাশি হবে দ্বিতীয় রাশি, বা তাহলে তৃতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি ইকুয়াল টু প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ চতুর্থ রাশি, চতুর্থ রাশি। এবার আমি প্রথম রাশি কত আছে আমার? প্রথম রাশি হলো 9, দ্বিতীয় রাশি কত আছে? 18, গুণ চতুর্থ রাশি কত আছে? চতুর্থ রাশি হলো 20। এই তাহলে কাটারি করলে 9 কে 9, 9 দুগুণে 18, আবার 2 দিয়ে 20 এর কাটলে 10 দুগুণে 20, তাহলে কত পাইছি? 10। এটা ছিল আমার তৃতীয় রাশি, সুতরাং তৃতীয় রাশি 10, সুতরাং তৃতীয় রাশি 10। এই ছিল আমার 6 নম্বর প্রশ্নের সমাধান। 7 নম্বর প্রশ্নটা হলো, রানার কাছে 4টি পেন্সিল এবং 5টি কলম রয়েছে, অপরদিকে সজীবের কাছে 10টি কলম রয়েছে। এখন যদি রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত হয়, তাহলে সজীবের কাছে কতটি পেন্সিল রয়েছে? 7 নম্বর প্রশ্ন। প্রশ্ন মতে কি লিখবো? রানার কাছে 4টি পেন্সিল এবং 5টি কলম রয়েছে, তাহলে আমরা বলবো রানার পেন্সিল ইজ টু রানার কলম, রানার পেন্সিল, রানার পেন্সিল ইজ টু রানার কলম, রানার কলম, রানার পেন্সিল ইজ টু রানার পেন্সিল ইজ টু রানার কলম। তাহলে ইকুয়াল টু সজীবের কলম, সজীবের পেন্সিল, সজীবের কলম, সজীবের ইকুয়াল টু সজীবের পেন্সিল, সজীবের পেন্সিল ইজ টু সজীবের কলম, জীবের কলম। তাহলে আমরা ইষ্টটাকে ভাগ বানিয়ে ফেলি, ভাগ বানালে রানার পেন্সিল, রানার পেন্সিল বাই রানার কলম, রানার কলম ইকুয়াল টু সজীবের পেন্সিল ইজ টু সজীবের কলম, সজীবের পেন্সিল, সজীবের পেন্সিল ইজ টু সজীবের কলম, সজীবের কলম। যেহেতু এটা আমার বার করতে হবে এই সজীবের কাছে কতটি পেন্সিল রয়েছে, তাহলে আমরা এই সজীবের পেন্সিল
বা সজীবের কলম এই আঁকা আমরা ওই পাশটা এই পাশে রাখি, আবার এই পাশটা এই পাশে নিয়ে যাই। তাহলে আমরা লিখব সজীবের পেন্সিল, সজীবের পেন্সিল, সজীবের পেন্সিল, সজীবের কলম, সজীবের কলম। আর এই পাশে লিখবো রানার পেন্সিল, রানার কলম, রানার পেন্সিল, রানার পেন্সিল, রানার কলম। তাহলে সজীবের পেন্সিল ইকাল টু সজীবের পেন্সিল ইকাল টু রানার পেন্সিল, রানার পেন্সিল, রানার কলম, রানার পেন্সিল, রানার কলম ইনটু সজীবের কলম। কাটা হ্যাঁ সজীবের কলম, সজীবের কলম। এবার আমরা মান লিখি। রানার পেন্সিল কত? রানার পেন্সিল হলো 4, তো রানার পেন্সিল 4, আবার রানার কলম হলো 5 গুণ সজীবের কলম, সজীবের কলম হলো 10, সজীবের কলম কত? 10। তাহলে আমরা এটাকে কাটাকাটি করি, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে কত পেলাম? 4 দুগুণে 8। তাহলে আমরা 8টি পেন্সিল পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি যে সজীবের কতটি পেন্সিল ছিল রয়েছে, তাহলে সুতরাং সজীবের পেন্সিল রয়েছে 8টি, সুতরাং সজীবের পেন্সিল রয়েছে 8টি, সুতরাং সজীবের পেন্সিল, সজীবের পেন্সিল রয়েছে 8টি। এই ছিল আমার 7 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সকলকে ধন্যবাদ।